এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে আসছে, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে ট্রাম্পের উপদেষ্টা। হাসপাতাল থেকে ১৩০ জনকে অপহরণ করল DR কঙ্গোর বিদ্রোহীরা। আজ থেকে কানাডা মেক্সিকোর উপর ২৫% মার্কিন শুল্ক আরোপ শুরু। যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে আসছে, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চান না এবং যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করে যুদ্ধ দীর্ঘায়িত করেছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটা জেলেনস্কির সবচেয়ে বাজে বক্তব্য। আমেরিকা এটি আর বেশি দিন মেনে নিবে না। তিনি আরও বলেন, যতক্ষণ আমেরিকার সমর্থন পাচ্ছেন ততক্ষণ তিনি শান্তি চান না। এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চাইলেও ট্রাম্প ও ভান্স তাকে অকৃতজ্ঞ ও অসম্মানজনক আচরণের অভিযোগে অভিযুক্ত করেন। শান্তি আলোচনায় ইউরোপের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট ট্রাম্প ইউরোপীয় নেতাদের সমালোচনা করে বলেন, তারা এক প্রকার স্বীকার করে নিয়েছেন যে যুক্তরাষ্ট্র ছাড়া রাশিয়ার বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, এটি রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান প্রদর্শনের সঠিক উপায় কি? উল্লেখ্য, ইউরোপীয় নেতারা লন্ডনে এক জরুরি বৈঠকে মিলিত হয়ে ইউক্রেনে শান্তি রক্ষাকারী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন। আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো দখলদার ইসরায়েল। সোমবার দেশটির ভম্বদসাগরীয় বন্দর নগরী তার্তুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তার্তুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার ৩৭ মাইল উত্তরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ায় সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তার্তুস শহরের আশেপাশে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা এবং বিশেষায়িত দলগুলো লক্ষ্যবস্তুগুলো অবস্থান নিশ্চিত করার জন্য কাজ করছে। গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়া স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল দেশটির সামরিক সম্পদ লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালায়। ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত যুক্তরাষ্ট্রের। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট আবাসিক বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে উত্তপ্ত বাক বিনিময়ের পর অ্যাপায়ন ছাড়াই বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য সংঘাতের সমাধানে অবদান রাখতে পারি। ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বাকবিতণ্ডার পর ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন বলে সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে ওই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারেদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আমাদের সহায়তাকে থামিয়ে দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এটি সংঘাতের সমাধানে অবদান রাখে। ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে
ট্রাম্পের উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেন সংকট সমাধানের আশা অনেকটাই মিলিয়ে এসেছিল। হোয়াইট হাউস থেকে একেবারে খালি হাতে ফিরে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জেলেনস্কি। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশার কথা শুনিয়েছেন রুবিও। রোববার দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনা টেবিলে আনতে হবে, তবে তাদের প্রতি বৈর মনোভাব রাখবে। মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন। শুক্রবারের ঘটনার পর যুদ্ধ বন্ধে আবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলে জানান রুবিও। তিনি বলেন, আমি আশা করি সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি তিনি জেলেনস্কি এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরো হাজার হাজার মানুষের মৃত্যুর আগে তার দেশকে সাহায্যের চেষ্টা করছি। তবে রুবিও জেলেনস্কির সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত দিলে সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসংস। হাসপাতাল থেকে 130 জনকে অপহরণ করল DR কঙ্গোর বিদ্রোহীরা। পূর্ব কঙ্গোতে আক্রমণ শুরু করা রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীরা গত সপ্তাহে গোমা শহরে দুটি হাসপাতাল থেকে কমপক্ষে 130 জন অসুস্থ ও আহত পুরুষকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল সোমবার জাতিসংঘ এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাবিনা শামদাসানি এক বিবৃতিতে বলেছেন, M23 যোদ্ধারা গত 28 ফেব্রুয়ারি রাতে দুটি হাসপাতালে অভিযান চালায়। একটি হাসপাতাল থেকে 116 এবং অন্যটি থেকে 15 জন রোগীকে ধরে নিয়ে যায়। সন্দেহ করা হচ্ছে অপহত ব্যক্তিরা DR কঙ্গোর সেনা অথবা ওয়াজালেন্দো নামে পরিচিত সরকারপন্থী মিলিশিয়ার সদস্য। রাবিনা শামদাসানি বলেছেন, M23 সমন্বিত অভিযান চালিয়ে রোগীদের হাসপাতালের বিছানা থেকে ছিনিয়ে নিচ্ছে এবং অজ্ঞাত স্থানে আটকে রাখছে। এটা অত্যন্ত দুঃখজনক। তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি। M23 মুখপাত্র উইলি এনগুমা এবং লরেন্স কানিউকা কিংস্টন তাৎক্ষণিকভাবে এ বিষয় মন্তব্যের অনুরোধের জবাব দেননি। আজ থেকে কানাডা মেক্সিকোর উপর 25% মার্কিন শুল্ক আরোপ শুরু। আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন 4 মার্চ থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং এই নির্দেশ পিছানোর কোনো সুযোগ নেই। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, আপনারা জানেন শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে। এগুলো মঙ্গলবার 4 মার্চ থেকে কার্যকর হবে।